আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিস মিজান। আজকে আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের অনেকের রিকোয়েস্টে, যে দুবাইয়ের বিষয়ের কী আপডেট, দুবাইয়ের আউটসাইড ইনসাইড কোনো বিষয় ট্রান্সফার অথবা পার্টনার বিষয় হইতেছে কি না, এই বিষয়ে অনেকেই বারবার জিজ্ঞেস করতেছেন। দেখেন, অনেকেই দুবাইয়ের মধ্যে আমরা দেখতেছি যে এই 2 বছর আগে বিষয় নিছে কারো থেকে, এখন অনেকের লাইসেন্স ব্লক হয়ে গেছে বা লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে, বিষয় লাগাইতে পারতেছে না, বিষয় রিনিউ করতে পারতেছে না। মানে এখন বিষয় ক্যান্সেল করা ছাড়া কোনো উপায় পাইতেছে না। ওই কোম্পানির লাইসেন্স এক্সপায়ার, হয়তো লাইসেন্স ইমিগ্রেশন ব্লক, এই জন্য এই মানে ক্যান্সেল করতে হবে। তো এখন ক্যান্সেল করতে হলে হয়তো ওনাকে এখানে থাকতে হবে অবৈধ হয়ে, না হলে বিষয় লাগাই থাকতে হবে, আর না হলে দেশে চলে যেতে হবে। এই 3টে রাস্তা। তো অবৈধ হয়ে থাকা তো সম্ভব না। অবৈধ হয়ে থাকলে যে কোনো টাইমে সিআইডি পুলিশে ধরলে মতন দেশে ভাড়া দিব, ব্যান করে দিব। প্লাস হচ্ছে কি, অনেক সময় অবৈধ লোককে মানুষের কাজে নিতে চায় না, এই একটা সমস্যা। তো এখন আপনারা যারা এখানে ক্যান্সেল হয়ে আছেন বা ক্যান্সেল হইতেছেন, তাদের জন্য এখন এই যে দুবাইয়ের যে নর্মাল যেসব বিষয়গুলো, এগুলো দেখেন একটা কোনো চালু হয়নি। যারা ওই প্রতিদিন আপডেট দিতেছে, আগামী 15 তারিখে বিষয় খুলে যাইব, আগামী 10 তারিখে বিষয় খুলে যাইব, এরকম অনেকে তো ভিডিও বানায়, অনেকে আপনারা দেখেন, ইউটিউবেও দেখেন। এগুলা সব ফালতু কথা। আপনারা যারা এখন ক্যান্সেল হয়েছেন, তাদের জন্য এখন রাস্তা হচ্ছে দিকে দুইটা। একটা হচ্ছে আপনারা কোনো ফ্রিজুন কোম্পানিতে বিষয় লাগাইতে পারেন, আরেকটা হচ্ছে দিকে আপনারা চাইলে এই শারজা বা আবুধাবির যেসব পার্টনার বিষয়গুলো আছে, ওগুলো লাগাতে পারেন। ওগুলো আপনারা 3জন বা 4জন মিলে পার্টনার হয়ে ওগুলো লাগাতে পারেন। অন্য কোনো ওয়েতে নর্মাল কোম্পানির বিষয় হতেছে না। ওয়াস্তাদি বলেন বা নর্মালি যদি ট্রাই করে কোনো প্রফেশনে, কোনো বিষয় হতেছে না। বাংলাদেশি আউটসাইড ইনসাইড অনলি হাই প্রফেশন বিষয় খোলা আছে। যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে, তারাই শুধু একমাত্র আসতে পারবেন। এই সার্টিফিকেট অ্যাটেস্টেড করি, ওই সার্টিফিকেট আসতে পারবেন। আর যারা এখানে আছেন, তারা যদি ক্যান্সেল করেন, কেউ যদি ক্যান্সেল করেন বা ক্যান্সেল বিষয়ে যারা আছেন, এরা একমাত্র আবুধাবি পার্টনার বিষয়গুলো বা শারজার, এখন শারজা তো হইতেছে, শারজার পার্টনার বিষয়গুলো, এগুলো লাগাই আপনারা অন্তত অবৈধ থেকে বাঁচার জন্য এই রাস্তাটা আপনারা চুজ করতে পারেন। আর যারা ভালো লিঙ্ক আছে, তাহলে তারা ওই ফ্রিজুন কোম্পানি থেকে ফ্রিজুনের বিষয়গুলো নিতে পারেন, 2 বছরের ফ্রিজুন কোম্পানির বিষয়গুলো। তো আমাদের মতে ফ্রিজুনের যে বিষয়গুলো, ওইগুলোর থেকে আপনার যেই পার্টনার বিষয়গুলো বেটার হবে। হ্যাঁ, এটা এটা বেটার হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনার যাদের এই কোম্পানিতে লাইসেন্স রিনিউ আছে, যারা ওইখানে যদি পারেন ওইখানে রিনিউ করার চেষ্টা করেন, ক্যান্সেল না হয়ে। আর এখনও পর্যন্ত বাংলাদেশের আউটসাইড বলেন ইনসাইড বলেন নর্মাল কোনো বিষয় ট্রান্সফার হইতেছে না বা আউটসাইডও বিষয় বাড়ছে না। আর কবে হবে, কবে যে এটা এই সমস্যাটার সমাধান হবে, এটারও কোনো নিশ্চিত কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য আপনারা কোনো মানে মানুষের অ্যাডভান্স কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না। অবশ্যই সঠিকটা যাচাই করে আপনারা ডিসিশন নেবেন, এটা আপনার জন্য বেটার। আর ইনসাইড কান্ট্রিতে দুবাইতে অনলি যারা আছে, যে মহিলা যারা আছে, ফিমেলের বিষয়ে কোম্পানি টু কোম্পানি নর্মাল ট্রান্সফার হতেছে এখানে। মানে এখানে এক কোম্পানি থেকে অন্য কোম্পানির শুধু মহিলাদের বিষয়ে ট্রান্সফার হতেছে, পুরুষের বিষয় মেল বিষয় ট্রান্সফার হচ্ছে না নর্মালি, অনলি হাই প্রফেশনের জন্য অবশ্যই আপনাকে ইন্টারভিউ উপরে সার্টিফিকেট হতে হবে, অ্যাটেস্টেড করে ইন্টারভিউ উপরে সার্টিফিকেট হতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেন। এটা নিয়ে অনেকে বারবার ফোন দেনেতে এমনও আছে 10টা-20টা ফোন আসে শুধু এইসব বিষয় জিজ্ঞেস করার জন্য। তো আপনারা অবশ্যই সঠিকটা যাচাই করি আপনারা ক্যান্সেল হবেন। আর যদি বেশি দরকার না হয়, এখন ক্যান্সেল করবেন না। তো পরবর্তীতে যদি কোনো আপডেট আসে, অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।